আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস নিয়ে শেয়ার করব। সেটা হচ্ছে আপনার কিছুদিন আগে আমার কাছে হচ্ছে আপনার কসোভোর কিছু ভ্যাকেন্সি আসছে, কিন্তু আমি একটা ফাইলও জমা দিতে পারি নাই। 4টা ভ্যাকেন্সি আসছে, কেন পারি নাই? দুইটা হচ্ছে আপনার আসছে হলো আপনার পেইন্টার, আর দুইটা হচ্ছে আসছে হলো আপনার কি বলে ড্রাইভিং এর আর কি, ফুড ডেলিভারির জন্য। সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকেও। কিন্তু বাংলাদেশ থেকে আমি কাজ করি না, যদিও সৌদি আরব থেকে টুকিটাকি যা করি কয়টা। তো এখানে কাহিনী হয়েছে কি, আপনার আমি আমার কিছু লোক ছিল আমার আগের। তো ওরা আপনার অনেকদিন যাবত বলতেছে যে ভাইয়া আমাদেরকে যে কোনো একটা ইউরোপের দেশে পাঠিয়ে দেন, যে কোনো একটা ইউরোপের দেশে পাঠিয়ে দেন। তো এখন আমি তাদেরকে বলছি যে ভাইয়া আমার তো দুইটা ভ্যাকেন্সি আছে, টোটাল দুইটা দুইটা করে 4টা আসছে, আপনারা কোন কোন কাজ জানেন? ভাই ওরা বলতেছে যে কোনো কাজ জানি না। তো আমি বলতেছি আপনার 3-4 বছর হয়ে গেছে সৌদি আরব, এখনো পর্যন্ত একটা কাজ নির্দিষ্ট ভাবে জানেন না। তো এভাবে তো আসলে ইউরোপ যাওয়া পসিবল না। কারণ হচ্ছে মানুষ হচ্ছে ওরা নিয়ে আপনাদেরকে কাজ দিবে, আপনার এক দেশ থেকে অন্য দেশ নিবে। তো ওদের তো কাজটা করার দরকার, লাইক সেটা আপনি ইলেকট্রিশিয়ান হন, প্লাম্বার হন, এনিথিং। কিন্তু আপনারা কোনো কাজ জানেন না, তো যার কারণে হচ্ছে কি কি ওই দিন আর আমি ফাইল দিতে পারি না। পরে হচ্ছে অন্য দেশের লোক আপনার ওই ভ্যাকেন্সি গুলো নিয়ে গেছে। তো আসলে যারাই হচ্ছে ইউরোপ যাবেন, লিস্ট যে কোনো একটা কাজ আপনারা শিখেন। দেখেন, কাজ শিখতে আপনার যদি মোটামুটি কফির কাজ শিখেন, সৌদি আরব কিন্তু কফির কাজ ইজিলি শিখা যায়। 2 মাসের কোর্স করলে আপনি কিন্তু কাজ শিখতে পারবেন। তো আপনি চাইলে একটা কফি বারিস্তা হয়ে যান। আসলে দেখেন, যে কোনো একটা আপনি স্কিল ডেভেলপ করেন, করার পরে হচ্ছে আপনি ট্রাই করেন, ইনশাআল্লাহ 2-3টা জায়গাতে বা একটা জায়গাতে দিবেন। কখনো কোনো একটা জায়গাতে হয়ে যাবে, আবার কখনো কখনো দেখা গেছে যে 2টা জায়গাতে 3টা জায়গাতে দিলে হয়ে যাবে। কিন্তু আপনারা জানেন ইউরোপের বিষয়টা, 1-2 জায়গাতে এমনিতেও ফাইল দেওয়া লাগে। যাদের ভাগ্য একদম ভালো তারা হচ্ছে প্রথম চান্সে হয়তো হয়ে যায়। তো আমি আপনাদেরকে সবাইকে একটা কথাই বলবো, যে আমি ওই দিন যে এটা বুঝছি যে আসলে সৌদি আরব থেকে যাবেন, ঠিক আছে, আপনাদের ভিসা হয় না বলেন, সৌদি আরব থেকে ভিসা হয় না, ভিসা হয় না, কিন্তু আপনারা কাজ জানেন না। যারা হচ্ছে কাজ জানেন না তারাই হচ্ছে বেশিরভাগ যাইতে চান। তো তো এই সমস্যার কারণে হচ্ছে ভিসাগুলো হয় না। তো আশা করি আপনারা কাজ শিখবেন, কিছু কাজ লিস্ট নিজেকে ডেভেলপ করবেন, বা ইংরেজিতে একটু কথা বলার চেষ্টা করবেন, বা আরবি যেহেতু সৌদি আরব আছেন তো আরবিও কিছুটা হচ্ছে আপনার আয়ত্ত করার চেষ্টা করবেন। দেখা গেছে অনেক বছর থাকার পরও আরবি জানেন না, কিন্তু আপনার এভাবে নিজেকে ডেভেলপ করতে হবে। তো ডেভেলপ করলে হচ্ছে আপনি অন্য একটা দেশে যাইতে পারবেন, বা আপনার কনফিডেন্স বাড়বে। তো আপনারা অবশ্যই কনফিডেন্স বাড়াতে হবে। তো আমি আশা করবো আপনারা সবাই হচ্ছে কি আপনারা যে কোনো একটা কাজ ডেভেলপ করবেন। আর হচ্ছে আপনারা নিজেকে নিয়ে একটু ফোকাস দিবেন, যে আসলে আমি কি করলে, আমি কেন এরকম, বা আমি কেন সবার পিছিয়ে আছি। তো এই জিনিসগুলো নিয়ে ভাববেন। আশা করি আপনারা পারবেন। মানে যে কোনো লাইফে হচ্ছে সৌদি আরব হোক আর ইউরোপ হোক, যে কোনো জায়গাতে অ্যাটলিস্ট ভালো কিছু করতে পারবেন। তো আশা রাখবো আপনারা কাজটা শিখবেন। তো যাই হোক, কথা অনেক হয়ে গেছে। আপনারা হয়তো আবার বলবেন যে আমি অনেক কিছু বলতেছি, এত কথা কেন বলতেছি, বা আপনাদেরকে কেন। তো যাই হোক, আমার ওই ওই দিনকার থেকে আমার রিয়েলাইজ হচ্ছে যে না, অ্যাটলিস্ট আমাদেরকে বলি যে যে কোনো একটা কাজ